সে চাচার কামনার শিকার কিশোরী ভাতিজি 7 মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনাটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়া ইউনিয়নের পচা সারুটি এলাকায় ঘটেছে। অন্তঃসত্ত্বা কিশোরী পচা সারুটে মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী। যে মেয়েটার সাথে ধর্ষণ করা হয়েছে এই মেয়েটা হচ্ছে আমার বাস্তি, আমার দেবরের মেয়ে। মেয়েটার শরীরের গঠন বুঝা ওরে জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? ও কইতেছে কয় কিছুই না। তারপরে আবার জিজ্ঞেস করলাম, মা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? ও কয় কি, কয় কিছুই না কাকি, কিছুই না, কি হয়েছে কই? পরে ওরে চাপ দিলাম যে তোমার তো পেট বড় দেখা যাইতেছে কে, তোমার স্তন বড় হয়েছে কে, কিসের জন্য এরকম হয়েছে? পরে ও কান্না করে দিছে পরে ওরে ধরলাম যে মা কি হয়েছে কও। কান্না করে দিছে, অনেক কান্না করতেছে কিন্তু নাম বলে না। পরে ওরে জিজ্ঞেস করলাম যে মা তোমার কি হয়েছে কও, সত্যি করে কওছে মা তোমার কে কাজটা করছে? আমার কাকা যে লাগে ফুরাত খায় আমারে এরকম করছে। কেমনে করছে? আমি ঘরের ভিতরে শুয়েছিলাম, আব্বা ছিল না, মা ছিল না। তারপরে আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আমার আইসা হাই দৌড়ছে, দৌড়া ঘরের ভিতরে দরজা দিয়া আমার গামছা দিয়া মুখ বাঁধছে বাইন্দা, তারপরে আমার এই কাজ করছে। তুমি চিল্লানি দিছো না? আমি চিল্লানি দিতে পারি নাই। আমার ভয় দেখাইছে, তোমার মাইরালামু, তোমার এটা করবো সেটা করবো। আমি আর কিছু বলি নাই। আমার হ্যার মতো হ্যাঁ কাজ করে হাই গেছে গা, যাক গেছে গা। কয়দিন হয়েছে এরকম, আরেকদিনও এরকম ভাবে আমি বসে রয়েছি কাকি, দরজার সামনে বসে রয়েছি ঘরে দুয়ারে উঠানের মধ্যে। তারপরে হ্যাঁ আমার জোর করে এখান থেকে দৌড়ে নিয়ে আবার ওইরকম ভাবেই নির্যাতন করছে। এখন তারপরে আমরা আলটা করে দেখি যে 7 মাস প্রেগনেন্ট। আমরা চাই ওর বিচার চাই, আমরা আর কিছুই চাই না। আপনাদের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। 6-7 মাস যাবত হয়ে গেছে, জানি না। আর আম্মু আমার কাছে সোমবার দিন মনে হয় কইলো, পরে মঙ্গলবার দিন আর জিজ্ঞাসা করছে যে ফারহাতে কাজ করছে। পরে শেষে তো পরে হেরে জানানো হইলো, ই করা হইলো। পরে জানে এটা নিয়ে তারপরে হেরা আই গাইলো না, ই করলো না। না পারে আমরা কি করবো এখানে হের জন্য কঠিন শাস্তি হোক বা ফাঁসি হোক। এই ধরনের কাজ সে বাস্তির সাথে করছে। ও অন্য দিন আরো অন্য ছেলে মেয়ের সাথে করবো, তা বাঁচবো না। এর কঠিন শাস্তি চাই, বিচার চাই, ফাঁসি চাই। এ বিষয়ে গত 15 মে অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা বাদী হয়ে নাগরপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। আমি বাচ্চা ছিলাম না, কাজে ছিলাম, বাইরে কাজে থেকে কদিন পর আমি শুনছি এই ঘটনা যে আমার মেয়েরে ড্রেসিং করছে ফরাদ খান। চাচা জি, বিচার কঠিন বিচার চাই আমি। আমি আড়ে গেছি, আড়ে থেকে এসে ফেরা ধরেন এই কথাটা শুনছি, যেমন আমার মাই কইছে, কইলে আরে যে তার মেয়ের পেট টুসাইছে এটা এইটি আসে পরে স্কুলেও কইছে যে এইরকম তুই তার বাচ্চা স্কুলে কই ফেলাইছে। এসে পেটে বাচ্চা এসে 7 মাস হয়েছে, কইলে আরে এসে পরে আমি কইছি যে আমি শাস্তি চাই কইছি। নারী শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক ও ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি ধর্ষককে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে আহ্বান জানান। এবং কথা বলে আমি যেটি জানতে পারলাম যে তার যে প্রতিবেশী চাচা ফরহাদ খা, তার মাধ্যমে আসলে সে ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণের শিকার হয়ে সে 7 মাসের অন্তঃসত্ত্বা। এবং তাকে যেটি বলা হয়েছে যে ধর্ষণকারী ফরহাদ খান সে বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে আসলে তাকে বলার চেষ্টা করেছে এই ঘটনা যাতে কোনোভাবেই জানতে যাতে না পারে এলাকাবাসী কিংবা পরিবারের লোকজন। কিন্তু পরবর্তীতে যখন যেহেতু কিশোরীটি অন্তঃসত্ত্বা হয় এবং তার শারীরিক যেহেতু পরিবর্তন লক্ষ্য করা যায়, তার পরিবারের লোকজন যখন লক্ষ্য করে তখন আসলে এই ঘটনাটা সামনে চলে আসে। আমরা বলতে চাই যে এই যে আজকে যেই ধর্ষণকারী তার বয়স 55 বছরের ঊর্ধ্বে, একজন 55 বছরের ঊর্ধ্বে একজন ব্যক্তি এই ধর্ষণের মতো যখন এই জঘন্য একটি ঘটনা ঘটাতে পারে, অর্থাৎ একটি বিকৃত মানসিকতাই আসলে এই ধর্ষণের পিছনে দায়ী বলে আমি মনে করি। যে কিশোরীটি রয়েছে সেই কিশোরীটি যাতে সুষ্ঠু বিচার পায় এবং যে ধর্ষণকারী তার যাতে এই বিগত যৌনাচারের শিকার 8ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী তুলে ধরলেন লোমহর্ষক সেসব কাহিনী। ফুরাত চাচা আইসা
গলা আটকে হাত মুখ বাইদা তারপর আমার ধর্ষণ করছে। আমার সাথে এরকম 2 বার করছে। কয়েকদিন পরে আমি বাইরে চেয়ারে বসেছিলাম, তখন সে আসছে। তখন আমি বলছি যে আমাদের বাড়িতে আপনি আইছেন কেন? সে আবার চলে গেছে। আবার একটু পরে আইসা সে আমার হাত মুখ বাইদা হেঁচড়িয়া ঘরে নিয়ে আসছে। ঘরে নিয়ে আইসা আমাকে দর্শন করছে। সে মায়েরা ফালানোর ভয় দেখাইছিল দেখে আমি কাউরে বলি নাই। যখন আমার পেটটা উঁচা উঁচা দেখা যায় তখন কত বুঝাইছে অনেকবার, আমি কান্না করছি। তখন পরে আর বইলা দিছি যে ফুরাত খান আমাকে দর্শন করছে 7-8 মাস আগে। আমি চাই আমি ফুরাত খান কঠিন বিচার চাই। এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেল এসসি ডিজিটালকে জানান, তারিখ 15/5/2025 তারিখ সন্ধ্যা 7:30টার দিকে সামিয়া আক্তার নামে একটা মেয়ে বয়স 14, তার পিতা মাতাকে সহ আমাদের থানায় আসে। এসে বলে যে অন্তঃসত্ত্বা, 4-5 মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা কি করে? তো ছোট বাচ্চা, তো প্রতিবেশী চাচা কর্তৃক ফরহাদ খান নাম, 55 বছর বয়স, তাদের বাড়িতে আসা যাওয়া করতো। তার বাপ মা কোথায় কাজে গেছে, তো মেয়েটাকে একা পেয়ে এটা আপনার গত নভেম্বরে, 24 সালের নভেম্বরে দুপুর 2টার দিকে বাড়ি থেকে জোরপূর্বকভাবে তাকে মুখ চেপে ধরে দর্শন করে। তো মেয়েটা বুঝতে পারে না, মেয়েটা পরে গোপন করছে। তো তার পেটে বাচ্চা চলে আসে। তো আমি তার থেকে বললাম, আপনি এতদিন পরে কেন আসলেন? এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা দর্শক ব্যাপার। আপনারা তাহলে 4-5 মাস পরে আসলেন কেন? সাথে সাথে আমাদেরকে কেন অবগত করার নাই? তখন বললো যে আমরা বুঝতে পারি নাই বা বুঝে নাই মেয়ে। আমি তো এর তো কোনো কথা হলো না, মেয়ের পেটে বাচ্চা 4 মাস আর আপনারা বুঝেন নাই, এর তো কোনো কথা হলো না। তো আমাদের কাছে অভিযোগ পরে যেদিন আসছে 15 তারিখে আমরা সাথে সাথে মামলা নিয়ে নিচ্ছি। ফরহাদকে বিবাদী করে আমরা সাথে সাথে মামলা নিয়ে নিছি। মেয়েকে আমরা মেডিকেল করাইছি, 22 ধারা জবানবন্দি করেছি আদালতে, আমাদের কার্যক্রম সম্পন্ন করছি। এখন এই আসামিকে ধরার জন্য আমরা একাধিকবার অভিযান পরিচালনা করছি ওই সারুটিয়া এলাকায়, পচা সারুটিয়া সহ এবং তার ওই চৌবাড়িয়া বিভিন্ন এলাকায় আমরা এরা তাকে ধরার জন্য বহু আপ্রাণ চেষ্টা করতেছি। এখন আছে তো সে কোনো মোবাইল ইউজ করে না, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা সোর্স মেনটেন করতে সোর্স লাগিয়ে রাখছি। আমরা নিজেরা চেষ্টা করতেছি তাকে আমরা যেভাবে হোক আমরা তাকে গ্রেফতার করবো।